আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তুমি যদি প্রথম বর্ষের স্টুডেন্ট হয়ে থাকো, অর্থাৎ 1-1 যেটাকে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার বলা হয়, ফার্স্ট ইয়ার বলা হয়, হ্যাঁ মজা করে। সো তুমি যদি নবীন স্টুডেন্ট হয়ে থাকো বিশ্ববিদ্যালয়ে, তাহলে তোমাকে এই ভিডিওটাতে স্বাগতম। আমি এই ভিডিওটাতে মূলত প্রথম বর্ষে কি কি জিনিস মাথায় রাখা উচিত, কি কি জিনিস তোমাকে ফলো করলে তোমার পরবর্তী লাইফটা যাতে ভালো হয় এবং বিশ্ববিদ্যালয়ে যাতে তুমি ভালো একটা লাইফ লিড করতে পারো, ওইটাতে হেল্প হয়। হ্যাঁ, কারণ দেখো, ফার্স্ট ইয়ারে আসলে আমাদের সব থেকে বেশি আবেগের জায়গা, কারণ ফার্স্ট ইয়ারে আমরা নতুন পদার্পণ করি, নতুন জীবনে বিশ্ববিদ্যালয় লাইফে প্রথম ঢুকি। সো আমাদের এক্সপেকটেশন এবং আমাদের নতুন বাস্তবতা সামনে আসা শুরু করে। সো সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু ব্যাপার অবশ্যই মেনে চলতে হয়, কিছু নিয়ম, কিছু গাইডলাইন ফলো করতে হয়, যেটা ফার্স্ট ইয়ারে কেউ বলে না, বিশেষ করে সিনিয়ররাও বলতে চায় না। কারো আসলে তো সময় নাই যে বলবে, তোমাকে বুঝায় বলবে ব্যাপারগুলা। সো আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে কিছু শেয়ার করবো এবং সেই জায়গাটা থেকে তোমাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আচ্ছা দেখো, ফার্স্ট ইয়ারে মূলত যেটা হয়, আমরা যখন নতুন যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, যে কোনো বিশ্ববিদ্যালয়ে, তখন আসলে দেখা যাচ্ছে কি যে হঠাৎ করে আমরা যেটা আবিষ্কার করি সেটা হলো ইংলিশ মিডিয়ামে সব কিছু। দেখো, আমরা ইন্টারমিডিয়েটে কিন্তু টেক্সট বই থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই কিন্তু বাংলা মিডিয়ামে পড়ছি, জেনারেল যারা ছিলাম। তো বিশ্ববিদ্যালয়ে কিন্তু হঠাৎ করে যা দেখবা যে সব কিছু ইংলিশে, প্রত্যেকটা বই ইংলিশে, রেফারেন্সের বই সবগুলো ইংলিশে, তোমাকে লিখতে হয় ইংলিশে, কিছু কিছু টিচাররাও ইংলিশে কথা বলেন। তো এইটা হচ্ছে আমাদের প্রথম ধাক্কা। সো এটা নিয়ে মানসিকভাবে প্রস্তুত থাকিও, যে তুমি যেই জিনিসগুলো তুমি বাংলাতে পড়তেছো এখন ইন্টারমিডিয়েটে 1-1-এ, যে তুমি হচ্ছে এই সেম জিনিসগুলাই একটু আপডেট করে, বিশেষ করে 1-1-এর কথা বলতেছি, ইংলিশে পড়া শুরু করতে হয়। দেন পরবর্তীতে আমাদের কোর্স সংখ্যা বাড়ে, আমাদের ডিফিকাল্টিসগুলো আর একটু বাড়তে থাকে, বুঝছো? তো বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি যেগুলো থাকে, ওগুলোতে একটু বেশি প্রবলেম থাকে, কারণ ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে টিকে থাকাটা একটু কঠিন, কারণ ওইখানকার কোর্স কন্টেন্টগুলা তোমার ডেফিনেটলি একটু কঠিন, একটু জটিল থাকে। তুমি নর্মাল পড়াশোনা দিয়ে এগুলোর সাথে কোপ আপ করতে পারবে না, এটা মাথায় রাখো। সো আমি ইঞ্জিনিয়ারিংলি তোমাদেরকে বলতে চাচ্ছি যে ফার্স্ট অফ অল আমাদেরকে ইংলিশ মিডিয়ামের যে একটা ধাক্কা, ওইটা সামলাইতে হয়, গেল এটা। তারপরে হচ্ছে 1-1-এ আমাদের চোখে রঙিন চশমা থাকে, ফ্রেন্ড ফর এভার, অনেক ফ্রেন্ড হয়, মেয়ে বান্ধবী হয়, বুঝছো? আমরা নির্বাচন করতে পারি না কারা ভালো কারা খারাপ। তারপর উড়নচণ্ডী মন হয়ে যায়, মন যা চায় তাই করা শুরু করে। দেখবা যে অনেককেই দেখবা যে এই ট্রেকটা হারায় ফেলে বিশ্ববিদ্যালয় 1-1 থেকেই। দেখবা যে এমন কিছু জায়গায়, এমন কিছু রাস্তায় হাঁটা শুরু করে, যেটা আসলে সে আসলে বুঝতেই পারে না যে কিভাবে গেছে ওই জায়গাটাতে। এটা মেন রিজনটা হচ্ছে যে তুমি আসলে কাদের সাথে মিশতেছো, কারা তোমার ফ্রেন্ড সার্কেল আছে এবং তুমি কোন গোষ্ঠীর সাথে মিশতেছো। কারণ বিশ্ববিদ্যালয় একটা বড় কমিউনিটি, এখানে তুমি মন স্বাধীনভাবে, যেমন আগে আমাদেরকে কি হইতো, আমাদের ফ্যামিলির মানুষজন খোঁজখবর নিত ভালোই, আমরা কি করি না করি সেগুলোতে নাক গলাতো। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ওঠার পরে তুমি যথেষ্ট ম্যাচিউর এনাফ, তোমাকে আর কেউ কিছু বলবে না, কোনো টিচার বলবে না, কোনো বড় ভাই বলবে না, কেউ তোমাকে বলবে না যে ভাই এটা খারাপ রাস্তা, এটা ভালো রাস্তা, এটাতে গেলে এই হবে, ওটাতে গেলে ওই হবে, তুমি এটাতে যাও না, এটাতে যাও। যার ফলে যেটা হয়, আমাদের মেন্টরের অভাবে আমরা আসলে বুঝতেই পারি না যে আমাদের ট্র্যাকটা কোনটা, আমি কোন দিকে যাচ্ছি, আমার জীবনটা কোন দিকে ধাবিত হচ্ছে। আমরা নানান ধরনের ট্র্যাপে পড়ে যাই। ভয় পাওয়ার কিছু নাই, আমি বলতেছি যে ডার্ক সাইডটা, এটাতে তোমরা যাও না, নিজেই বুঝতে পারবা। ফ্রেন্ডদের সাথে কথা বলবা এবং এমন কোনো ফ্রেন্ড নির্বাচন করবা না যারা আসলে নেশাখোর টাইপের। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, যারা নেশা টেশা খায় এবং যারা একটু উল্টাপাল্টা রাস্তা চলে, তাদের সাথে মিশবা না, কারণ বিশ্ববিদ্যালয়ে সব ধরনের মানুষই আছে, বুঝছো? ফ্রেন্ড সার্কেল তুমি একটু ভালো মতো তৈরি করবা, কারণ বিশ্ববিদ্যালয়ে ওঠার পরে সেকেন্ড যে ধাক্কাটা খাবা সেটা হলো যে দেখবা যেই কন্টেন্টগুলো আমরা পড়তেছি বা পড়াচ্ছেন টিচাররা, এগুলো তুমি স্বাভাবিকভাবে বুঝতেছো না, নর্মাল ওয়েতে বুঝতেছো না, তোমার হেল্প লাগতেছে, তুমি ইউটিউব দেখতে হচ্ছে কিংবা, এবং ইউটিউবে বাংলা কোনো কিন্তু নাই, কন্টেন্ট নাই। আমরা ইন্টারমিডিয়েটে হাজার হাজার বাংলা কন্টেন্ট কিন্তু ইউটিউবে পাইছি, বাংলাতে ভাইরা পড়াইছে, আমাদের কোচিং ছিল, টিচার ছিল যাদের কাছে এক্সট্রা পড়া যাইতো। কিন্তু বিশ্ববিদ্যালয়ে কিন্তু ওই সুযোগটা নাই, তুমি কিন্তু এক্সট্রা করে কারো কাছে পড়তে পারবা না, কোচিংয়ের কোনো ব্যবস্থা নাই, এবং ইন্টারনেটে বাংলাতে কন্টেন্ট নাই বললেই চলে। আমাদেরকে কিন্তু ইন্ডিয়ার উপর ডিপেন্ড করতে হয়। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখবা যে একদম সবাই ইন্ডিয়ার ভিডিও দেখে দেখে হচ্ছে পরীক্ষার আগে পাশ করে, তোমাকেও করতে হবে। অথবা যারা হিন্দি বুঝে না, আমি আবারও বলতেছি, যারা হিন্দি বুঝে না তারা হিন্দিতে একটু সময় দাও, একটু হিন্দি মুভি টুভি দেখো, হিন্দি কথাবার্তা শোনো, কারণ হিন্দির কন্টেন্টগুলা বাংলার সাথে সিমিলার, মানে কথাগুলা বাংলার সাথে সিমিলার, তুমি খুব ইজিলি বুঝতে পারবা রেদার দেন ইংলিশ, এবং তুমি কন্টেন্টগুলো খুব সহজে পেয়ে যাবা ইউটিউবে।
বাংলাতে পাবা না, এটা একটা বড় প্রবলেম। সো এই জন্য আমাদের ফ্রেন্ডদের কাছ থেকে শিখতে হয়, যারা টপার, যারা ভালো পারে। দেখবে এক একজন এক এক জায়গায় ভালো করে। কেউ হচ্ছে থিওরিতে ভালো, কেউ হয়তো ম্যাথে ভালো, কেউ হয়তো অ্যানালাইটিক্যাল ব্যাপারগুলোতে ভালো, কেউ হচ্ছে ল্যাবে ভালো। তো তুমি সব ধরনের মানুষজনের সাথে, বন্ধুদের সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখবা তোমার নিজের জন্য, যাতে করে তুমি যদি কোনো কিছু না বুঝো, তোমার যাতে প্রবলেম ফেস করতে না হয়, তুমি যাতে তাদের কাছে হেল্প পাও, বুঝছো? আর আরেকটা জিনিস দেখবা যে ফ্রেন্ডদের ক্ষেত্রে বিশেষ করে, যে বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ডরা একটু স্বার্থপর টাইপের হয়। দেখবা যে তুমি এতদিন যাদের সাথে ফ্রেন্ডশিপ যেভাবে হয়েছে, তোমার বিশ্ববিদ্যালয়ে যে এরকম হচ্ছে না। এটা একটা বড় ডিফিকাল্টিজ আমি মনে করি। অনেকেই সেটা ফেস করে। হ্যাঁ, অনেক ম্যাচিউর মানুষজন এটা ফেস করে, একলা অনুভব করে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে। কারণ ফ্রেন্ডরা আসলে এইভাবে তৈরি হয় না। কারণ ফ্রেন্ড তৈরি হওয়ার যে মেইন জায়গা সেটা হলো স্কুল এবং কলেজ। বিশ্ববিদ্যালয়ে আসলে এইভাবে ফ্রেন্ড তৈরি হয় না, কারণ তখন মানুষ ম্যাচিউর হয়ে যায়। ফ্রেন্ড হওয়ার মতো যে একটা ইনোসেন্সির ভিতরে থাকা উচিত, ওইটা আসলে কারোর ভিতরে থাকে না। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা জিনিস, টিউশন ক্রাইসিস। বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের সবারই মাথায় থাকে যে ভাই আমি নিজের টাকা নিজে ইনকাম করে চলবো, বিশ্ববিদ্যালয়ে উঠে আমি বাসা থেকে কোনো টাকা আনবো না। তো অনেকেই দেখা যায় যে ওইটার ফাঁদে পড়ে টিউশন করানোর সময়, মানে এত সময় দিচ্ছে টিউশন করানোতে, শেষে এসে নিজের পড়াতে সে সময় দিতে পারতেছে না। বিশেষ করে এভারেজ স্টুডেন্ট যখন ইঞ্জিনিয়ারিং পড়তে আসে, তখন যা সব থেকে বড় প্রবলেম হয়, তখন যখন সে টিউশনও সামলাইতে হচ্ছে, অথবা সে অন্য কোনো ক্লাবে হয়তোবা জয়েন দিচ্ছে, যে ক্লাব তার পছন্দ মতো, হয়তোবা ডিবেটে জয়েন দিচ্ছে, হয়তোবা সে নাট্যকলার ক্লাবে জয়েন দিচ্ছে, অথবা সে কেরিয়ার ওরিয়েন্টেড কোনো ক্লাবে যুক্ত হচ্ছে। তো ক্লাবেও সময় দেওয়া লাগতেছে, আবার টিউশনও করানো লাগতেছে। হ্যাঁ, আবার অনেকে দেখা যাচ্ছে কি যে নিজের পড়াটাকেও হচ্ছে গুছানো লাগতেছে, তাই না? তো এই কাজগুলো করতে যায় দেখা যায় যে কোনোটাই সঠিকভাবে হচ্ছে না। এভারেজ স্টুডেন্টদের ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করে আশানুরূপ ফলাফল আসে না। আর ফার্স্ট ইয়ারের রেজাল্ট যদি একবার ডাউন হয়, ওই রেজাল্টটা তোলা কিন্তু কঠিন। সেমিস্টার পদ্ধতিতে একটা ঝামেলা আছে যে রেজাল্ট যদি একবার ডাউন হয়, তোলাটা কঠিন। তোমরা একটু নিজেরা ঘাটাঘাটি করলে হয়তো বুঝবা। এই জন্য আমি বলবো যে তুমি শুরুর দিকে একটা ভালো সিজি রাখার চেষ্টা করবা। যে হাই টপ র্যাঙ্ক করতে হবে ব্যাপারটা এমন না, একটা ভালো সিজি রাখার চেষ্টা করবা, যাতে করে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও থাকে, তুমি যাতে আতেল না হও, তোমার যাতে পড়াশোনার বাইরে আরও অন্য অনেক স্কিল থাকে কিংবা আরও অনেক অ্যাচিভমেন্ট থাকে, সাথে সিজিটাও যাতে তোমার ভালো থাকে। অনেকেই বলবে, অনেক ভাইরা, যে সিজি ডাজেন্ট ম্যাটার, চিল থাকো, প্যারা নাই। বাট সিজি আসলে ম্যাটার। তোমার সিজি দিয়েই তো তোমাকে চিনবে মানুষজন, তাই না? তুমি যখন তোমার কোনো একটা জায়গায় সিবি দিবা বা কোনো একটা ফর্মাল জায়গায় যাবা, তখন তোমাকে তো চেহারা দেখে চিনবে না, তোমার সিজি দেখেই তোমাকে চিনবে যে ছেলেটা সিনসিয়ার ছিল। বাট এগেইন, সিজি যদি খারাপও থাকে, কোনো কারণে যদি খারাপ হয়েও যায়, সেটা তোলার চেষ্টা করবা। খারাপ থাকলে যে তোমার লাইফ শেষ, ব্যাপারটা এমন না। কারণ বিশ্ববিদ্যালয়ে আসলে অনেক কিছু ম্যাটার করে। সিজির পাশাপাশি স্কিল দেখে কোম্পানিগুলো, বাইরে দেশে যেতে গেলে তোমার জিআরই, টোফেল, আইএলস এগুলোর আগে তারাও জানে যে সিজিটা আসলে মেইন না এই জায়গাটাতে। বাট সিজি ভালো থাকলে তোমার জন্য প্লাস পয়েন্ট। আচ্ছা, সিজির কথা চলে গেছি। তো সিজি ভালো রাখবে ফার্স্ট ইয়ারে, কারণ কোর্স যত আপডেট হয়, যত তোমার সময় যেতে থাকে, তোমাদের কোর্স সংখ্যা বাড়বে, তোমাদের ডিফিকাল্টিজ আরও বেশি বাড়বে, কোর্স আরও কঠিন হবে। সিজি আপডেট করা কিন্তু আর কঠিন হয়ে দাঁড়ায়। সো 1 1 1 2 এগুলো কিন্তু সুবর্ণ সুযোগ থাকে সিজি আপডেট রাখার, বুঝছো? সো তোমাদের প্রতি একটা প্রত্যাশা থাকবে, তোমরা যারাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা সব করো, ফ্রেন্ডদের সাথে মেশো, ঘুরো ফিরো, লাইফে চিল করো, এনজয় করো, বিশ্ববিদ্যালয়টাকে ধারণ করো ভিতরে, নিজেকে একটু মেলে ধরার চেষ্টা করো। বাট দিন শেষে তোমরা পড়াশোনাটুকু একটু বজায় রাখবা। দেখবা যে তোমরা পুরা মাসই পড়তেছো না। সেমিস্টার পদ্ধতিতে দেখবা যে টার্ম টেস্ট আছে, মিড টার্ম আছে, পড়তেছো না, পরীক্ষার আগে পড়তেছো। প্রতিদিন চেষ্টা করবা 2 থেকে 3 ঘন্টা পড়ার, প্রতিদিন। তাইলে কিন্তু দেখবা যে প্যারাই নাই। ইন্টারমিডিয়েটের 1%ও মানুষজন বিশ্ববিদ্যালয়ে উঠে পড়ে না। তুমি এই কাজটা করবা না, আগে থেকে মাইন্ড সেট আপ রাখবা যে আমার যদি ভালো একটা রেজাল্ট করতে হয়, আমাকে পড়াশোনা করতে হবে, এবং দৈনিক আমাকে 2 থেকে 3 ঘন্টা পড়লেই এনাফ হবে। আমরা 2 থেকে 3 ঘন্টাও পড়ি না, এটা হচ্ছে আমাদের বাস্তবতা, বুঝতে পারছো? আচ্ছা, পরে যেটা লাস্টে বলবো, যে অনেকের সাথে জড়ায়া যাওয়া, বিশেষ করে নতুন নতুন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে নিজেকে মেলে ধরার সুযোগ সামনে আসে, অনেকে প্রেম করে। একটা জিনিস মাথায় রেখো, যখন কারোর সাথে ইমোশনালি অ্যাটাচমেন্টে যাওয়ার পরে যখন তুমি সম্পূর্ণ আরেকজনের উপর ডিপেন্ড হয়ে পড়বা, তখন দেখবা যে তোমার রেজাল্টের সম্পূর্ণ ব্যাপারটাই ডিপেন্ড করতেছে তার উপরে, ওই পার্টনারের উপরে। সে যদি তোমার সাথে পরীক্ষার আগের রাতে ঝামেলা করে, তুমি ওই দিনের পরীক্ষা যায় তুমি দিতে পারবে না, দিলেও তোমার ড্রপ আসবে অথবা ভালো আসবে না। সো এটা যেমন একদিক দিয়ে ভালো, যে সবসময় তোমার একটা ভালো ভালো ফিল দিবে, কিন্তু আরেক দিক দিয়ে প্রবলেম হচ্ছে, তুমি যখন তার সাথে ঝামেলা করবা, তোমার রেজাল্ট ডাউন হবে। আমার অনেক ফ্রেন্ডদেরকে দেখছি যাদের রেজাল্ট অনেক অনেক খারাপ হয়েছে জাস্ট বিকজ অফ রিলেশন। সো আমি মনে করি যে এই জিনিসটাতে জড়ানো উচিত না।
এটা আমার পার্সপেক্টিভ থেকে বলতেছি, কারণ তুমি টুডে টুমোরো তো তুমি এই কাজটাতে যাবাই, তাই না? তুমি পাশ করার পরে তো একজনের সাথে তুমি তোমার তোমার কি হবে, মানে হালালভাবে তো তোমার সম্পর্ক হবে, তাই না? আল্লাহ তাআলা যেটা মাথায় রাখছে, ঠিক করে রাখছেন, সেটাই তো তোমাদের ক্ষেত্রে হবে, আমাদের ক্ষেত্রে হবে। তো এর আগে এগুলা করে সময় নষ্ট করা, অথবা হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং হলে ভালো হয় ভাই, সারা জীবন থাকবো একজনের সাথে, সারা জীবন থাকার জন্য তো তুমি আরো সময় পাচ্ছ, তুমি বিশ্ববিদ্যালয়ের সময়টুকুতে কেন এই জিনিসটা করে তোমার সময়টা নষ্ট করবে? দরকার নাই তো, তুমি সময় পাবা, তুমি পাশ করার পরে তুমি আরো সময় পাবা বুঝার শোনার। সো এটা থেকে বিরত থাকতে পারো। কারো যদি হয়েও যায় খারাপ না, বুঝে বুঝে চলার চেষ্টা করবা কারো যদি হয়ে যায়, বুঝছো? এটা নিয়ে আমি ডিবেট করতে চাচ্ছি না। আচ্ছা, পরে যেটা বলবো সবার শেষে, যে ভাই স্কিল নাকি সিজি। দেখো, স্কিল এবং সিজি দুইটাই। কারণ তোমার ভালো সিজি থাকলে এর মানে এটা না যে তুমি লাইফে ভালো কিছু করবা। আবার তোমার যদি শুধুমাত্র স্কিল থাকে, সিজি যদি না থাকে, এটাতে সম্ভাবনা থাকে যে তুমি লাইফে ভালো কিছু করার। কারণ বিশেষ করে কোম্পানিগুলো, আমরা যখন জব মার্কেটে ঢুকি, গেলে কিন্তু প্র্যাকটিক্যাল জায়গা। তোমার সিজি দিয়ে আসলে এই জায়গাটাতে শুরুতে ইমপ্রেশন ক্রিয়েট করতে পারো, কিন্তু পরবর্তীতে স্কিল দিয়ে তুমি তোমার জায়গাটার দক্ষতা দিয়ে তুমি কোম্পানিকে আগায় নিতে পারবা, এবং ওইখান থেকে তোমার প্রমোশনটা আসবে। তখন তোমার পরিচয় হবে তোমার কাজে, নট সিজি। একবার ঢোকার পরে তখন আর সিজি কেউ দেখে না, তখন দেখে এক্সপিরিয়েন্স, কাজের এক্সপিরিয়েন্স, বুঝছো? সো ওভারঅল আমি তোমাদেরকে যেটা বলার চেষ্টা করব, রঙিন চশমা পরিও না, যতটুকু করা সম্ভব নিজেকে হেফাজত রাখবা, ফ্রেন্ডদেরকে ভালো নির্বাচন করবা, উল্টাপাল্টা ফ্রেন্ডদের সাথে চলবা না, পড়াশোনা একটা ভালো সময় দিবা, এবং সর্বোপরি কোনো ধরনের কোনো ঝামেলায় যাবা না, ঠিক আছে? আরও কিছু জানার থাকলে আমাকে তুমি কমেন্ট করে জানাবা। আমি সম্পূর্ণ প্রস্তুত হয়ে ভিডিও বানাইতে আসছি, আমি জানি না তোমাদের কেমন লাগছে। পরবর্তীতে আমি ফর্মালভাবেই ভিডিও বানাবো, আমি যেহেতু গ্রামের বাড়ি আসছি। আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাও।